আজকের পর থেকে আর মনে করেন যে আমাদের যে ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, সেখান থেকে একজন মাইনাস, অর্থাৎ আগে ছিলাম 5 জন, তারপরে হয়েছিলাম 6 জন, আবারও সেই 5 জনে আইলাম। এই মুহূর্তটা খুব কষ্টের মুহূর্ত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। বাচ্চা থাইকালে বাসে রাখবো, ইয়ারও চলে আল্লাহ বাসে রাখবো। একবারে যাইবেন নি গে, যাইবেন নি আজকে একটা সপ্তাহ ধরে না এমন ব্যস্ত হইছে। এক সপ্তাহ ধরে না, 2টা দিন যে পাগল হয়ে গেছে। এক সপ্তাহ দিন তুমি না আর চাবি কোনে? হ্যাঁ, এই যে মালিক মনে না করলে না আর চাবি থেকে তো এই যে খেন না এই কাজ অবশ্যই কিছু তো না, ঠিক আছে এম লালাই যে কত মারি সাথে দিয়ে ও তো যাই না, ফোন করেন জানি কোনে যায় থাকুন, কি সমাচার বুঝছেন? যেমনি আহার পাগল হয়েছে তেমনি যাওয়ার পাগল হয়েছে। ওই পিলপিলি আইবার দিছি না, ওই যে দলঙ্গের পারে ওই যে বাসের হাঁকুই যে আছে, ওই বাসের হাঁকুর বগলে ওন থেকে গাড়িতে উঠে একবার ডাইরেক্ট বাবাড়া যায় না। যদি খানা ভাড়া গাড়ি পাইলেন তাহলে তো পাইলেনি। না তোমার জানাও না ওন থেকে ওন যে সাদ্দাম যাইব নাকি, সাদ্দাম যাইব নাকি? হ্যাঁ উনি পিলপিলি আইব। লা 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 লাই পর না জানি সাদ্দাম নাই উঠ, সাদ্দাম নাই উঠে তুই একবারে নাই রে যা। হ্যাঁ আইগে যা তোরা, সাদ্দাম আইগে, রাজীব আইগে যাও। হ্যাঁ কি অবস্থা, কি অবস্থা রে। হ্যাঁ কমসে কম 50 বার করে কইলাম যে আজকে থাকি সকালবেলা জানি জানি। হ্যাঁ উনি কেদা আছে, একবার উনি যে দেবনি। ও মা তাহলে আল্লাহ রাস্তা মাপ টাপ করুন জানি আঙ্গ যান। রাজবল পাইছো পাইছো পাইছো। না উনি বাইন দে, তারপরে আইতে আহাসুম না আবার উজে নিয়ে এলো জোরদির গাড়ি বাইন্দে থেকে গেল না। কমসে কম 10 বার করে কইলাম থেকে যাবেন নাকি। আমি তো কইলাম কইতে কইতে যে থাকুম না কত কইলাম। ধরো মেনো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই যে ভিডিওটুকু দেখলেন, এই মুহূর্তটা খুব কষ্টের মুহূর্ত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন আসলে মূল ঘটনা কি। তার মানে আজকে কয়েকদিন ধরেই মনে করেন যে আমার শাশুড়ি খালি বলতেছে যে আমি বাড়িতে যাব। তো ফাইনালি আমার সম্বন্ধে আজকে সকালবেলা গুয়াহাটি থেকে রওনা দিছে, অর্থাৎ 180 কিলোমিটার জায়গা। সকালবেলা থেকে বাড়ি থেকে বেরোইছে, এই মুহূর্তে এনে বিকাল বাজে 3:30। এই 3:30 বাজায় আবার এখান থেকে রিটার্ন হইলো। আমি যদিও বাবু চেষ্টা করলাম রাখার জন্য, কিন্তু থাকলো না। আর আমার শাশুড়ি মনে করেন যে ওনার অবস্থা খুব খারাপ, খুব খারাপ হতে আমি আর বেশি বাধা নিষেধ করলাম না, যেহেতু মানুষের হায়াত মৌতের একটা কথা আছে। তারপরেও আরও ইনার আরও বড় 2 বোন আছে, তারা বললো যে পাঠিয়ে দেন, যেটা জন্মস্থান জায়গা হয়তো বা সেইখানে গেলে অল্প উনির আত্মা শান্তি পাইব, যার জন্য পাঠিয়ে দিলাম। আর ওনার চোখের যে অপারেশনের ব্যাপারটা আসাল, আমি কল্পনা করছিলাম যে এই 2-1 দিনের ভিতরে নিয়ে যাবো, কিন্তু শেষমেশ তার হইল না। আল্লাহ সেটা কবুল করে নাই। সো আমি শুরুর থেকেই বিফল। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাই আপনি বহুত ছলছাতুরি করলেন। আর সাজদা তো ইনার মেয়ে, সব কিছু জানে।
আমি নয় সল ছাত্রী করে তুমি তো আর সল ছাত্রী করে পারবা না। না আমি কি করব চল করে দেব মা বহুত রাখা তো বহুত চেষ্টা করলাম বহুতই করলাম কিন্তু শেষ সময় পারলাম না পারলা কি না না না, পারলাম কেমনে পারলাম দেখলাই তো দিনটা 24 ঘন্টা উৎপাদন না বইবার দেনা হইবার কোন তো দেনা বাইতে তেলে। বাইতে গরম করে মেমাসটা তুমি কেমনে রাখবা তুমি কো একটু টাইম যদি একটা সেকেন্ড যায় তারপর খুব পেশাল পারে না একবারে এটা অত্যাধিক পেশাল পারছে তাও কইছিলাম যে থাকি তা বেসাল করে পারে তাও রেখে দিন ওটা হারলাম না থাকবই না কোথায় মরে যাম গা আমার তোর বাপে মরছে অনেক তোর ভাই মরছে অনেক আমি মনে যাম আমি অনেক যাই মরব আর কেমবে রাখুন আর আজকে কিন্তু আমাদের বাড়ি একদম পুরোপুরি খালি হয়ে গেল আজকের পর থেকে আর মনে করেন যে আমাদের যে ফ্যামিলি মেম্বার হ্যাঁ সেখান থেকে একজন মাইনাস অর্থাৎ আগা ছিলাম 5 জন তারপরে হয়েছিলাম 6 জন আবারও সেই 5 জনে আইলাম সাজদারও আর সকাল বিকাল কষ্ট করা লাগবো না আর আমি দোয়া করি আর আপনারা সবাই দোয়া করবেন জানি উনি দীর্ঘদিন বেঁচে থাকে যাতে আবারও আমাদের বাড়িতে আসতে পারে। ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।